এএসপি পলাশ তিনি বাংলাদেশের খুবই গর্ব ছিলেন। তিনি খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন। তিনি উচ্চপদে চাকরিও করতেন, কিন্তু তিনি নিজেই আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেন এটা তিনি উল্লেখ করে যাননি। তিনি কাউকে দোষ দেননি, কিন্তু তিনি দুজন মানুষকে বেশ ভালোবাসতেন। একদিকে তার মা, অন্যদিকে তার বউ। তিনি চিরকুটে লিখে যান, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি শাশুড়ি তার বউকে দোষ দিচ্ছেন, বউ তার শাশুড়িকে দোষ দিচ্ছেন। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা, পলাশ সাহার মা সুস্মিতা সাহাকে দোষ দিচ্ছেন, আর সুস্মিতা সাহা পলাশ সাহার মাকে দোষ দিচ্ছেন। কিন্তু এখানে দোষটা কার? তিনি তো কারো কথা উল্লেখ করেননি। আমার মনে হয় কি জানেন, পলাশ সাহা না পারছে তার স্ত্রীকে কন্ট্রোল করতে, না পারছে তার মাকে কন্ট্রোল করতে। এ কারণেই তার মৃত্যু। আসলে আমাদের সমাজে কিছু কিছু বউ আছে, তারা শাশুড়িকে কখনই সম্মান দিতে চান না, এবং শাশুড়িও তার বউকে কখনই মেয়ের মতো মনে করেন না। সুস্মিতা সাহা পলাশ সাহার থেকে 14-15 বছরের ছোট। তাহলে বুঝতেই তো পারছেন তাদের বয়সের কতটা গ্যাপ। আর সুস্মিতা সাহার বয়স ছিল 16 থেকে 18 বা 18 থেকে 20। তাহলে তার তো একটু ছেলে মানসিকতা থাকবেই, তাই না? আসলে সমাজে এখনও অনেক শাশুড়ি রয়েছে যারা ছেলের বউকে ছেলের সাথে মিশতে দেন না, ছেলেকে তার বউয়ের থেকে দূরে রাখতে চান। আমার প্রশ্ন, কেন এরকমটা করছেন? যদি আপনার মনে এই থাকে, শাশুড়িকে বলছি, তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিলেন কেন? আবার অন্যদিকে দেখা যায় ছেলের বউ ছেলের মাকে কখনো মা হিসেবেই মনে করেন না, মানে তার যে শাশুড়ি সে সম্মানটা সে কখনই পায় না। কেন এরকমটা করছেন? আমার প্রশ্ন দুজনকে, বউকে এবং শাশুড়িকে। একটা পুরুষ যখন কর্মরত অবস্থায় থাকে তখন তার মাথায় কিন্তু প্রচুর চাপ থাকে। যখন সে পুরুষটা বাড়ি ফিরে তখন কিন্তু মা এবং বউ দুজনের হাসিমুখ সে দেখতে চায়। কিন্তু এসে দেখে যদি মা গোমরামুখী হয়ে আছে, অন্যদিকে বউ গোমরামুখী হয়ে আছে, তাহলে ছেলেটা কত কষ্ট পায় একবার ভেবেছেন? একটা পুরুষ তার মাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কারণ সে মা তার জন্মদাতা মা। আর অন্যদিকে একটা পুরুষ তার বউকে ভালোবাসবে কারণ সে তার লাইফে সারা জীবনের জন্য পার্টনার হয়ে যায়। শাশুড়ি এবং বউয়ের খুনসুটি প্রতিদিন যদি একটা ছেলে শুনতে পায়, তাহলে সে ছেলে কখনই ভালো থাকতে পারে না। আসলে মেয়েরা মেয়েদেরকেই ধ্বংস করে। একটা মেয়ে যখন বউ হয় তখন সে বউয়ের দায়িত্ব নিতে চায়, অন্যদিকে একটা মেয়ে যখন শাশুড়ি হয় বউ থেকে, তখন কিন্তু সে শাশুড়ির দায়িত্বটাই নিতে চায়। আর এরকম দায়িত্ব নিতে গিয়ে যদি প্রাণ ঝরে যায় তাহলে কেমন হয়? আসলে পলাশ সাহার মতো অনেক পুরুষ রয়েছেন যারা অনেক নির্যাতিত, কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। আবার সুস্মিতা সাহার মতো অনেক বউ রয়েছেন যারা কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। প্রথম দিকে আমরা দেখতে পেয়েছি পলাশ সাহার মা সুস্মিতা সাহাকে দোষ দিচ্ছেন। এখন দেখি সুস্মিতা সাহা পলাশ সাহার মাকে দোষ দিচ্ছেন। আসলে দোষটা কার? আমি মনে করি দোষটা উভয়ের ছিল, মানে দুজনেরই ছিল। দুজন দুজনকে ছাড় দিত না, দুজন দুজনকে বুঝতো না, মাঝখান থেকে ঝরে গেল একটা প্রাণ। আসলে এটা কি আর ফিরে পাওয়া যাবে? মা যতই কান্না করে, বউ যতই কান্না করে, আসলে যার যায় সেই তো বোঝে, তাই না? কান্না তো করবেই, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি আর এরকম ঘটনা যেন না ঘটে। কোনো মা যেন ছেলেহারা না হয়, কোনো বউ যেন স্বামীহারা না হয়।